হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে কুমড়ো, এক ফালি নিয়ে এসছে। তো আজকে রান্না অন্য কিছু করেছি, কুমড়ো দিয়ে কিছু রান্না করিনি। এই কুমড়োটা এমন একটা জিনিস, মানে সবজি, সব সবজির মধ্যে এটা ব্যবহার করা যায়। আর তাছাড়াও এমনি খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এই কুমড়োর পাট ভাজা করব, সেটা আমি এখন কুমড়োটাকে কেটে নেব। তো আমি একটু কুমড়োটা কেটে নিই, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি ভাজাটা কীভাবে করছি সেটা তোমরা অবশ্যই দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে কুমড়োর পাট ভাজা বা বড়া খেতে ভীষণ ভালো লাগে। যে কীভাবে করছি সেটা তোমরা দেখো। আমি প্রথমে কুমড়োগুলো একটু কেটে নেব। কুমড়োটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখো পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই কুমড়োগুলোকে একটু সামান্য একটু লবণ, একদম সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এভাবে মাখিয়ে রাখলে কুমড়োটা নরম হয় আর ভাজাটাও ভালো হয়। ভেতরের এমনি ভাজলে ভেতরটা কিছু ঢোকে না, মশলাপাতি। এভাবে মেখে রাখলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম করতে দেবো। ছোট্ট কড়াই নিয়েছি, লোহার কড়াই। এর মধ্যে আমি ভাজাটা যেগুলো বেশি করি। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম। এখন এখানে ব্যাটারটা করে নেব। ব্যাটারে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে করব। চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো, বেসনটা কম পরিমাণে দেবো। তাহলে কি হয়, খেতে ভালো লাগে, মুচমুচি করে। 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ বেসন দেব। দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিতে হবে। এখানে একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এই জল দিতে হবে, একটু অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। প্রথমে একটু জল দিয়ে ভালো করে গুলে তারপরে আবার জল দিতে হবে। আর একটু জল দিয়ে নিতে হবে। জলটা একটু কম হলো, জলটা খুব যেন বেশি না হয় আবার খুব যেন কম না হয়। এই ব্যাটারটা হয়ে গেছে। এরকম ব্যাটারটা করে নিতে হবে, খুব পাতলাও না খুব ঘন না। এখন আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে এটা খেতে ভালো লাগে। আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে দেবো, গরম হবে। একটু ডুবো তেলে ভাজতে হবে। এভাবে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে এসে এখন আমি বড়াগুলোকে ছেড়ে দেব। একটু তেলটা দেখতে হবে গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়নি, আর একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে কুমড়োগুলো চুবিয়ে একদম পাতলা করে চুবিয়ে দিয়ে দেবো। এভাবে করে দিয়ে দিতে হবে। এত ভালো লাগে খেতে, অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। আমি এখানে 4টে ভাজা একসঙ্গে ভাজবো। এগুলোকে জ্বেলিয়ে বাকিটা ভাজবো। এই যে ভাজাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একদম ফুলে গেছে আর খুব মুচমুচে হয়। এরকম করে চালের গুঁড়ো দিয়ে রান্না মানে ভাজলে ভীষণ মুচমুচে হয়। তো এটাকে ভালো করে তেল ঝরিয়ে, আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য রান্না মানে খাবার বেড়ে নিয়েছি। এখানে ভাত করেছি, ভেন্ডি সিদ্ধ, আলু মাখা, আর এখানে কুমড়ো শুক্তো করেছি, আর এখানে পটল ভাজা, আর এই কুমড়ো ভাজা। ডালের সঙ্গে এখন কুমড়ো ভাজা, বড়া ভাজা ভীষণ ভালো লাগে। তো এটা ছিল আজকে রান্নার মেনু। এই
এই পাট ভাজাগুলো বা কুমড়ো ভাজা এভাবে ভেজে খেয়েও ভীষণ ভালো লাগে খেতে। এর সঙ্গে থাকবে ডালের সঙ্গে লেবু। তো আজকে এই যে রেসিপি এগুলো করেছি, আর কুমড়ো পাট ভাজা, এটার সঙ্গে ভাত খেতে ভীষণ ভালো লাগে। চলো খাওয়ারটা দিয়ে নিই। তার সঙ্গে একটা লাল কাঁচা লঙ্কা। এখন আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। একদম পাতলা পাতলা করে দিতে হবে ব্যাটারটা। ব্যাটারটাই মেন। ব্যাটারটা ঠিক হলে সুন্দর ফুলে যাবে আর সুন্দর একটু ঘুঘু তেলে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। এগুলো তুলে নেব, নিয়ে বাকিগুলো ভেজে নেব। এইভাবে করে সবগুলো ভেজে নেব। একদম মুচমুচে, চালের গুঁড়ো বেশি দেওয়ার জন্য মুচমুচে হয়, খেতে খুব টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা যেদিন ডাল রান্না করবে সেদিন এইভাবে মিষ্টি কুমড়োর বড়া বা ভাজা করে নিতে পারো। খেতে অসম্ভব সুন্দর লাগে, ভেতরটা মিষ্টি মিষ্টি লাগে। এটা ছাড়তে হবে এইভাবে করে, হাতে নিচ দিয়ে এভাবে ছাড়তে হবে, তবে একটু ভালো করে একটু সাইড দিয়ে ছাড়তে হবে এভাবে করে। আমি এবার সবগুলো দিয়ে দিলাম। পরে এগুলোকে নামিয়ে দেব। বাকিটা এরকম করে ভেজে নেব। তো বন্ধুরা, এই ভাজা হয়ে গেল আর বাকি ব্যাটারটা বেঁচে গেল। তো এই ব্যাটারটা আমরা নষ্ট না করে এর মধ্যে কিছুটা পরিমাণ বেসন দিয়ে এটাকে ফুলুরি বানিয়ে নেব। এটা ফুলুরি খুব সুন্দর হবে। একটু বেসনটা দিয়ে ভালো করে মোটা মোটা করে একটু ঘন করে নিতে হবে। এর মধ্যে সব কিছু দেওয়া আছে। এইভাবে ফুলুরি খেতে ভীষণ ভালো লাগে। তা তোমাদের ভেজে দেখাচ্ছি কেমন করে ভাজবো। এই বাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠে নিতে হবে। এগুলো সব ভেজে নিয়েছি। এখন এই তেলে এই ফুলুরিগুলো ভেজে নেব। তো ফুলুরি ভাজার জন্য এভাবে গোল গোল করে দিতে হবে। এখানে 3 থেকে 4টে ফুলুরি হবে। তো বন্ধুরা, এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। কলকাতার বিখ্যাত ফুলুরি, খেতেও অসম্ভব সুন্দর লাগে। তো এই যে বানিয়ে নিলাম, সবগুলো আমার ভাজা হয়ে গেল। তো এরকম করে বিকালবেলা চায়ের সঙ্গে বা ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে এখন একটু সামান্য একটু বিট নুন দিয়ে দিতে হবে। বিট নুন দিয়ে এটাকে মেখে দিতে হবে। সুন্দর টেস্টি হয় আর গন্ধ হয়। তো আমার হয়ে গেল আজকে মিষ্টি কুমড়োর পাট ভাজা আর সঙ্গে ফুলুরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে তোমরা রেসিপিগুলো শেয়ার করো সবার সঙ্গে। আজকে মিষ্টি কুমড়োর বড়া আর ফুলুরি বানিয়ে নিলাম। তো এখন এই পর্যন্তই।
টাটা।